সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। পুঁই শাকের কালার সবুজ রেখে কী করে রান্না করতে হয় সেই টিপসগুলো আজকের ভিডিওতে থাকবে। আশা করি আপনাদের উপকারে আসবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কী করে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব সেই প্রস্তুত প্রণালী। আজকে রান্নার জন্য প্যানে নিয়ে নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজের গায়ে যখন হালকা ব্রাউন কালার ধরে আসবে তখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা কেটে ব্যবহার করছি ঝালের জন্য। আর মরিচটা এভাবে তেলে ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। মরিচটা সামান্য একটু ভাজা হয়ে এলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা আমি কষিয়ে নিয়েছি। এবার গুঁড়া মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন, এতে শাকের কালারটা সবুজ থাকবে। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা কষালে মশলা পুড়ে যায় না বা ঝাঁঝালো গন্ধ বের হয় না। মশলাটাকে আমি কষিয়ে নিব পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত। মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। এবার এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছ কী করে রক ফেলে পরিষ্কার করে কাটতে হয় তার একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এবার চিংড়ি মাছটাকে আমি ফুল আঁচে কষিয়ে নিব 2 মিনিটের মতো। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি রান্না করা যাবে না, এতে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা আমি কষিয়ে নিয়েছি 2 মিনিটের মতো। এবার চুলা আঁচটা মাঝারি করে আমি এখানে পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দিব। পুঁইশাকের ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেজন্য প্রথমে আমি পুঁইশাকের ডাঁটাটা রান্না করে নিব। এর মাঝে দিয়ে দিব আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু একটু মোটা করে কেটে নিয়েছি। আলুটা ধুয়ে আমি এর মাঝে দিয়ে দিলাম। এবার আলু আর পুঁইশাকের ডাঁটাটা মাঝারি আঁচে আমি রান্না করে নিব। যে কোনো শাকের কালার সবুজ রেখে রান্না করার জন্য চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝারি রেখে রান্না করতে হবে। একবার বাড়ালে বা একবার কমালে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পুঁইশাকের ডাঁটাটা দেওয়ার পর থেকে শেষ পর্যন্ত আমি চুলার আঁচটা মাঝারি রেখে রান্না করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। শাকের কালার সবুজ রাখার জন্য সামান্য হলুদ কিন্তু ব্যবহার করতে হবে, তবে অতিরিক্ত ব্যবহার করা যাবে না। এবার আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে। ফিরে এলাম 5 মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি 2 একবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। যে কোনো তরকারি যদি হাঁড়ির তলায় লেগে যায় তাহলে কিন্তু তরকারিটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আলু আর পুঁইশাকের ডাঁটাটা নেড়ে চেড়ে এর মাঝে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এই 1 কাপ পানিতে পুঁইশাক এবং আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। পুঁইশাক আলুর ডাঁটাটা 80% সেদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। পুঁইশাক এবং আলুর ডাঁটাটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মাঝে আমি যে পুঁইশাকগুলো কেটে রেখেছিলাম সেই পুঁইশাকগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কেজি পুঁইশাক ব্যবহার করছি আজকে রান্নার জন্য। পুঁইশাকের ডাঁটাগুলো আমি অলরেডি 80% সেদ্ধ করে ফেলেছি। এই পুঁইশাকটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। পুঁইশাকটা দেওয়া হলে আমি ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু মাঝারিই থাকবে। ফিরে এলাম 4 মিনিট পরে। পুঁইশাক থেকেও কিন্তু অনেকখানি পানি বের হবে, তাই এখানে কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। এবার পুঁইশাকটাকে নেড়ে আমি আলু আর মশলার সাথে মিশিয়ে নিব। পুঁইশাকটা দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করা যাবে না। খুব বেশি সময় রান্না করলে কিন্তু পুঁইশাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব, এতেই পুঁইশাকটা রান্না হয়ে যাবে। আমি অলরেডি 5 মিনিটের মতো রান্না করে ফেলেছি। পুঁইশাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মাঝে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা শীতকালীন যে কোনো সবজিতেই খেতে ভালো লাগে। এটা একেবারেই অপশনাল, আপনার ভালো লাগলে ইউজ করতে পারেন, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। ধনেপাতাটা নেড়ে মিশিয়ে নিব এবং মিনিট খানেকের মতো রান্না করে নিব। অবশ্যই নামানোর আগে লবণটা টেস্ট করে নেবেন। এখন যে পরিমাণ ঝোল আছে নামানোর পর আরেকটু টেনে যাবে। একটু মাখা মাখা ঝোল এই তরকারিতে খেতে অনেক ভালো লাগে। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। উঠিয়ে গরম গরম পরিবেশন করুন। খুবই মজার পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। অবশ্যই রান্না করবেন, আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।